আমার জীবনে অভাবটা দেখা না দিলে আমি বুঝতেই পারতাম না যে অভাবে পড়লে মানুষের পরিণতি কী হয়, মানুষ কতটুকু সমস্যার সম্মুখীন হতে পারে এবং তখন পরিবার থেকে কী রকমের আচরণ পাওয়া যেতে পারে সেটা বুঝতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো বের হব আজকে বাহিরে। দুপুরবেলা সকালের নাস্তা টাস্তা সেরে রান্না করে নিলাম হচ্ছে বোয়াল মাছ ভুনা করব। আর এখানে হচ্ছে আমি সরিষা শাকটা ভাজি করে নিচ্ছি। এটা আমার খুবই প্রিয়। শীতকালের মধ্যে সরিষা শাক, মূলা শাক আর হচ্ছে গিয়ে হলো পালং শাক। পালং শাকটা আমার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে প্রিয়, ভাজি না। আমার খেতে খুব ভালো লাগে। আরেকটা শাক আছে লাল শাক। তো পেঁয়াজের ফুল দিয়ে আমি আর কি বোয়াল মাছটা রান্না করছি। করে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে বাচ্চা ঘুম থেকে ওঠার পরে বেরিয়ে পড়েছি। আম্মুর বাসায় যাব, মেজো বোনকে নিয়ে হচ্ছে গিয়ে হলো শপিংয়ে যাব। মেজো বোন শপিং করবে কিছু, এই জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এদেরকে নিয়ে খুব এনজয় করছি রিক্সাতে। এইভাবে আমাদের রিক্সা বসে যেতে ভালো লাগে। তো যেহেতু বাইরে যাব, এদেরকে কিছু নাস্তা করিয়ে রেখে যাচ্ছি। তো যেটা বলছিলাম যে হচ্ছে অভাবের সময়টা এত কঠিন যে ওই মুহূর্তে প্রতিটি অভাবগ্রস্ত মানুষ চায় যে তখন তাদের পাশে তাদের পরিবার থাকুক। কেউ ইচ্ছে করে অভাব ডেকে আনে না। সবই তো আমরা বলি যে আল্লাহ তাআলা আমাদের বিপদ দেয়, আবার আল্লাহ তাআলাই বিপদ থেকে উদ্ধার করে। তো মানুষ ইচ্ছাকৃতভাবে কেউ ভুল করে না বা ইচ্ছাকৃতভাবে অভাবকে ডেকে আনে না। এটা হচ্ছে তকদিরে ছিল বা কেউ আমাদের প্রতারণায় ফেলেছে, আমরা প্রতারণার শিকার হয়ে আজকে ভুক্তভোগী। তখন চেয়েছিলাম যে পরিবার যেন পাশে থাকে, তারা যেন আমাদের সমস্যাটা বুঝে, কিন্তু পরিবার আমাদের সমস্যাটা না বুঝে আমাদের বারে বারে ব্লেম দিচ্ছিল। ভুল করা হয়েছে, শুধু ব্লেম না, আরও অনেক কিছু সহ্য করতে হয়েছে। তখন এটা আশা করিনি পরিবার থেকে এটা পাবো, এবং তারা চাচ্ছিল যেন আমিও তাদের সঙ্গ হয়ে আমার হাজব্যান্ডকে কটু কথা বলি, কিন্তু আমি সেটা পারিনি, যার জন্য আমিও অপরাধী হয়ে গেলাম। সে যেমনই হোক আমার স্বামী, সে আমাকে দুইটা এনে দিলে আমি খাই পড়ি, নতুবা না। সে হয়তোবা আমার অতিরিক্ত চাহিদাগুলো পূরণ করতে পারে না, বাট সে তো সংসারের দায়িত্বটা নিয়েছিল। এটাই আমার জন্য অনেক কিছু, কারণ আমি জানতাম সে কেমন মনের একটি মানুষ ছিল।